৩১ ডিসেম্বর কি হতে চলছে? এই যে ছাত্র সমন্বয়করা এগুলো যাই হোক ফেসবুক স্ট্যাটাস বা প্রোক্লেমেশন মানে যেটাই দিতে চাচ্ছে না কেন সেটি আসলে তারা কি করতে চাইছে? জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যেটিই করছে। এখন হঠাৎ করে এক নতুন মোড় নিয়েছে। মোড়টি হচ্ছে আপনার অন্তর্বর্তী সরকার যেটি বলছে যে এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। যেটিকে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ। আর এইদিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখতে আগামী ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেয়া হবে। এটাকে এখানে সরকারের কোনো সম্পৃক্ততা নেই এই বলে আসলে উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে একটা ব্রিফিং এ কথা বলা হয়েছে। এবং প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টি স্পষ্ট নয়। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে স্পষ্ট করে কিছু বলার সম্ভব নয়। দর্শক, তাদের স্টেক হোল্ডার একটা ঘটনা ঘটছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে যে সরকার কিছুই জানে না। ইজ ইট আ ফান? মানে কেউ কি আমরা মজা করছি? দেশের ভেতরে কি চলছে? আমরা কি আসলে ফান করছি? প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জনগণ মানে একদম আমরা একটি রিক্শাওয়ালা পর্যন্ত জানে যে এই যে মানে যারা এখন উপদেষ্টা হিসেবে আছেন বা যারা ছাত্ররা রয়েছেন তাদের সাথে সকল কিছু এই বর্তমান সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। কথাবার্তা হয় তলে, তলে এবং সেই কথাবার্তার মাধ্যমেই আপনার একজন আরেকজনের সাথে তথ্য আদান-প্রদান করেন। এবং এখন যদি বলে যে এইটার সাথে সরকারের সম্পৃক্ততা নাই, তাইলে তো পুরা জিনিসটাই হচ্ছে একটা ফান। মানে এটা স্পষ্ট যে পুরা দেশের ভিতরে আসলে মজা চলছে, দুষ্টামি চলছে। দেশের মানুষ কিন্তু এক করে বিষাক্ত হয়ে উঠছে। দেশের মানুষ কিন্তু আস্তে, আস্তে বিরক্ত হয়ে উঠছে। তো দেখুন দর্শক, অনেক আগে আমি একটি কথা বলেছিলাম যে বাংলাদেশের মানুষ খুব অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলে। খুব অল্পতেই তাদের মোহ চেঞ্জ হয়ে যায়। এখন এই যে জনগণকে মাঝখানে রেখে যে রাজনীতি, এই রাজনীতি জনগণ বুঝে গেছে যে এটি আর হবে না। এখন নতুন কিছু জনগণ চায়। এবং আমি আমার নিজের কথাই বলছি যে আ কিছুদিন আগে আমি দেখলাম যে আম জাতীয় নাগরিক কমিটির একজন সম্ভবত নাসিরউদ্দিন পাটোয়ারি উনি ডক্টর সলিমুল্লাহর সামনে আমি 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 আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলেও এটি একটা স্ট্যাটাস দিয়েছি যে উনি ডক্টর সলিমুল্লাহর সামনে উনি পা তুলে বসেছেন। দেখুন, একটা আ আপনার ফরমাল অ্যান্ড ইনফরমাল সিচুয়েশন একটা ব্যাপার আছে। একটা ইনফরমাল সিচুয়েশন এ বা একটা ইনফরমাল জায়গাতে আমি পা তুলে বসতেই পারি। এটা ওর ভাবার কিছু না। বাট আপনি দেখবেন খেয়াল করে যখন একজন ডিপ্লোম্যাট বা একজন রাজনীতিবিদ যখন কোনো বড় ইভেন্টে যায়, তারা কিন্তু পরিচয় দেয় ভদ্রতার। তারা কিন্তু পরিচয় দেয় সভ্যতার। যে দেখবেন আমরা 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 ২ টি হাত সামনে দিয়ে বসি। সো এটা যেকোনো দেশের ইটস আ কালচার, ইটস আ ফরমাল কালচার। তো এমন একটা ফরমাল এনভায়রনমেন্ট এ ডক্টর সলিমুল্লাহর সামনে যখন উনি পায়ের উপরে পা তুলে বসেন, এটা একটা বার্তা দেয়, রিফ্লেক্ট করে এবং সেই রিফ্লেক্টটা হচ্ছে যে তাদের মধ্যে আদবের জায়গাটা একটু কম আছে এবং এটি নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে। আমি যেটি ব্যক্তিগতভাবে মনে করি তাদের এই রাজনীতির জায়গাটা আরো তাদের একটু দীক্ষা নেওয়া উচিত এবং আরেকটু বুঝে শুনে তারপর তাদের রাজনীতিতে আসলে আমার কাছে মনে হয় তারা ভালো করবেন। এবং তাদের উপরে আমার যে বিশ্বাসটুকু রয়েছে সেটি একটা সময় আমি খুব এক্সাইটেড ছিলাম এবং আমি ভেবেছিলাম যে they will do something bigger. হ্যাঁ? আমার কাছে এরকম কিছু একটা মনে হয়েছে বাট এটা এখন আসলে আ আ ক্ষীণ হয়ে গেছে। এটা এখন আমার কাছে মনে হচ্ছে খুবই বোগাস আসলে বিরক্ত হয়ে উঠেছি। তো একই সঙ্গে যে সরকারের যে কর্মকান্ডগুলো এখন পর্যন্ত হচ্ছে সেই কর্মকান্ডগুলো ছাত্ররা জানে না, আর ছাত্রদের কর্মকাণ্ড সরকার জানে না এটা বলাটাই হচ্ছে একদমই আমার কাছে মনে হলো এটা একটা বাজে গেম হয়ে গেল এবং এই গেমটা সবাই বুঝলো এবং এতে অন্তর্বর্তী সরকারের যেই আ ইমেজটি আছে সেটি কিন্তু অলরেডি ক্ষুণ্ণ হয়ে গেছে এবং সেই ইমেজটি আরেকবার দাঁড়াবে কিনা সেটি নিয়ে আমার বেশ মানে আমার সন্দেহ রয়েছে। বাকি দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।